আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি। এটা হলো রোহিণী। এখন দেখি রোহিণীর মন্দিরটাতে একটু যাব। কি হয়েছে? শুতে ইচ্ছে করছে? আচ্ছা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। দেখো আমরা কতটা উপরে চলে এসেছি। এখন যাচ্ছি হলো রোহিণী মন্দিরে। চলো গিয়ে দেখাবো। অনেক দিন মানে মন্দিরে অনেক দিন আগে একবার এসেছিলাম, তো তারপর আর আসা হয়নি। তো এদিকে এসেছি অনেকবার, তো আজকে আবার যাচ্ছি। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কটাই, তো বাড়ি থেকে বেরিয়েছিলাম এই 11:30টার পরেই হবে। তো এখন দেখি কটা বাজে। বাবা দেখা যাচ্ছে না তো, হচ্ছে মন্দিরের গেট। কতটা উপরে এসেছি। ऊपर यहाँ पार्किंग है। हाँ इधर पार्किंग है, पार्किंग। এইটাই তো। হ্যাঁ আর উপরে, আরো উপরে হবে, এখানে না, আরো উপরেই হবে, এটা না। এখন বাজে হলো 1:20। তো একটা গাড়ি চলে এসেছিলো বলে আর বলা হয়নি, ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। এত পাহাড়ি রাস্তা, তো গাড়িটা মানে একদম কাছে চলে এসেছিলো। তো চলো উপরটা দেখাচ্ছি। উপরটা এত কথা কিসের? আর এখানে যে সব গাড়ি পার্কিং। পাহাড়ের ভিউটা কিন্তু সত্যিই খুব সুন্দর না? ওই একটা রাস্তা, ওই ওই রোডটা কোথায় যায়? ওই দূরে দেখা যাচ্ছে। কেমন লাগছে হাঁটতে? এদিকে এদিকে পা ব্যথা হয়ে যাচ্ছে। কে লেকটা অন্যদিকে, আমি না পিকনিক আসলাম তখন এদিকেই ছিল। এইদিকে চলো, ওঠো ওঠো, উপরে ওঠো, উপরে চলো চলো চলো, উপরে যাও। হ্যাঁ এটা দিয়ে উপরে ওঠো। আসতে বাবা, পড়ে যাবে। না ধরলে উঠতে পারবে না। কেমন লাগছে এত দূর হেঁটে? খারাপ। কেমন বলো? ভালো। দেখো এরাও দুজন এসছে ঘুরতে। কোথাও একটা ঝর্ণার শব্দ হচ্ছে জলের। দেখা যাচ্ছে। এ বাবা এই পাশে কিন্তু ঝুঁকিস না, দেখতেও যাস না। কোথায় জল আছে আছে, ছেড়ে দে। উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি, মন্দির আর পাচ্ছি না। অফ করবো? মন্দির
शादी नहीं करना चाहिए था फिर तुमको। बाबू कहाँ जा रहे? बैठो जल्दी, वो वेट करिए नीचे आंटी। ওই সেই গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখা যাচ্ছে না, অনেকটাই ওপরে মন্দিরটা। चलो बेटा। হয়েছে, চলে আসো। যাও নাম করে আসো। এখান থেকে প্রসাদ দিল, রকম পেলাম। এটা কি ঠাকুর জানি না, এরকম বিশাল বড় কিন্তু একটা পাথর, পাহাড় কেটে মনে হয় করা না, এটা পুরো একদম এরকম করে না, পুরোটা এত বড় একদম। কি এ পাশে একটা গেট আছে, কোথায় যায়? আর এই দেখো আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু আসলাম, ঘাড়ে ক্যামেরা তুলে নিয়ে আসছি এইভাবে, এটা দিয়ে আসলাম। দেখো কতটা উপরে এসছি আমরা। তো ওরা না রেস্ট নিচ্ছিল এসে, কিছুটা এসে ক্যামেরা নিয়ে যে আসছে আর কি ঘাড়ে করে। তো হয়ে গেছে এখন আমাদের মন্দির ঘর, মন্দির থেকে এখন নেমে যাচ্ছি। নামার সময় তো কিছু মনে হবে না বাবা, অনেকটা উঠতে হয়েছে। ও বাবা, লেফট রাইট লেফট রাইট। ও বাবা, এটা দিয়েও আর এক জায়গায় যায়। চলো চলো নামো, দাঁড়িয়ে থাকতে পরেই দেরি। বাবা পাপা ব্যথা হচ্ছে এক্ষুনি, চলো। ভাই আর মারও আসার কথা ছিল কিন্তু ওরা আসেনি, হলো ভাই বলেছিল চলো চলো কাশিয়াং যাবে, তখন বলেছিলাম এখন আবার কাশিয়াং, তখন বলছেন যে তারপর বেরোতে বেরোতে দেরি হয়ে গেল, তো কাশিয়াং গেলে পরে 9টার মধ্যে বেরোলে পরে ভালো হতো, তা নাহলে অনেকটা দূর আবার মানে ব্যাক করার ব্যাপার আছে। এখন তো শীতের দিন, তো শীতের দিনে তো তাড়াতাড়ি রাত মানে সন্ধে হয়ে যায়, এই সাইড পাহাড় সাইডে তো আরও তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো যার জন্য আর বললাম যে না কাশিয়াং যাবো না, তো ভাই আর আসলো না। এখন মনে হয় এখানে পিকনিক খেতে দেয়, পিকনিক করতে দেয় না, আগে কিন্তু পিকনিকও হতো। কি হয়েছে, ভেঙে ফেলেছিস? ভালো হয়েছে। আমরা তো এদিক দিয়ে আসছি আর পাপা তো কতটা ঘুরে যাচ্ছে, সে এটা দিয়ে, আমরা এই শর্টকাটে দিক দিয়ে নেমে আসলো, ওর পাপা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ওই যাচ্ছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি একদম। এই এটা না তখন ছিল না, তখন ছিল না, এখন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একা একা হয়ে গেল। না চা খাবো না, না ওই দিকে গিয়েই খাবার খাবো, খাবো না।
গাড়ি কত নিচে পার্কিং, এখানে নিয়ে আসলেই হতো গো গাড়ি। ও কি বলছে বলো তো, এটা দিয়ে নেমে যাবে, এটা দিয়ে ঘুরে যাবে না। যাক, এটা দেখা যাচ্ছে, এটা অনেকটা এরকম মানে খারাপ রাস্তা, এটা দিয়ে নামতে পারবি না, পড়ে যাবি, না পারবি না, এটা দিয়ে যাবি। আর দেখো এটা বসার জায়গা, এখানে না বসে আমি এখানে বসে আছি। সব জায়গায় আসলে পরে এসে কিছুক্ষণ বসলে ভালো। এবার আমাদের আসতে দেরি হয়ে গেছে, একটু আগে আসলে। এই দেখো কি সুন্দর বট গাছ। বটগাছের উপরে ভূত ঝুলে থাকবে। হ্যাঁ বট গাছগুলো কি সুন্দর না, দারুণ। দেখো গাছগুলো, এখানে আসো, দেখো কি সুন্দর। দারুণ লাগছে। হ্যাঁ পাহাড়ের ভিউটাই, ফুল গাছগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ এই জায়গাটা বাবা বিশাল ব্যাপার। বাড়িঘর রেস্টুরেন্টগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে। কি শাক গো, কি জানো, রায় শাক না মূলো শাক? আসো না, পেঁয়াজ দিব? সব খাবে, সব খাওয়া ভালো নাকি? বাড়িতে থাকলে মজা হতো। বাড়িতে থাকলে ভালো হতো না এখানে? আইও মাঙ্কি। এ বাবা যদি ধরে। আর এদিকে একটা মানে রোহিণী অতটা না, মধুবনেরটা, মধুবনের এখানে যাচ্ছে। মধুবনের সামনে একটু ফটো তোলার জন্য হেলমেটটা খুলেছি, খুলে কিছু দূর একটু এগিয়েছি তো ধরেছে পুলিশ হেলমেট নিয়ে। আমি ওর সাথে সাথে হেলমেটটা পরলাম, বললাম এই আছে। তো আমরা তো রোহিণী গেছিলাম, তো বললো যে ঘুরে আসার সময় আবার দেখা করতে। তারপর আসার সময় বলছে যে এখানেই দেবেন না বাড়িতে পাঠিয়ে দেবো কেসটা। তা বলে টলে যে স্যার হেলমেটটা তো নিয়েই এসেছি ফটো তোলার জন্য, খুলেছিলাম। তো বলাতে তারপর উনি বললো যে ঠিক আছে। মাম্মা ধরো, আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, তুলে দিচ্ছি, চলে যাবো এখন। ঠিক আছে, এটা হলো মিনি পিকনিক। কেমন হলো পিকনিকটা? ভালো ভালো। মিনি পিকনিক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এটা হলো মিনি পিকনিক। এবার কবে কে আসবে না আসবে তো সবার আশা না করে চলে আসলাম।
ওই যে আর একটা বাদর, এখানে প্রচুর বাদর আছে। তো খেতে বসে ভয় লাগছিল যে ঝাঁপিয়ে পড়ে নাকি। সবার সাথে তো পরে আবার হবে। তো এরকম মানে এই শীতের দিনে ডিসেম্বর থেকে জানুয়ারিতে আমরা বেশিরভাগ রবিবারটাই এরকম আসি। আর কালকে আসতাম, তো কালকে তো সোমবার 25শে ডিসেম্বর ছিল, ভালো দিন ছিল। তো কালকে রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় হয়। আর হলো ওই মানে সোমবার আছে যেহেতু, সৌরভের মানে ওর ঠিক নেই, ও কালকে ওর ছুটি থাকবে কি না, তো যার জন্যেই দৌড়ে দৌড়ে যাচ্ছে। দেখ এই যে বাদরগুলো অনেক আছে, গাছে তো প্রচুর ঝুলছে। সামনে যেতে ভয় লাগছে, যদি আবার এই পাপা যায় না, যায় না, পাপা যায় না, গালের মধ্যে এক থাপ্পড় মেরে দেবে একদম। চলে আসো। এই দিকটাতে অনেক আছে, আর ওদিকটাতে মনে হচ্ছে নদী। তো এবার তোকেও ভেঙাবে দেখিস। কোথায় আছে? এই যে এই যে দেখ, এদিকে আছে অনেক। এই কত আসছে, এই বাবা এই যে আসছে অনেকগুলো। রাস্তায় উঠে গেছে, এই দেখো কতগুলো আছে। না ও নাচছে কি, চলো বেরিয়ে যাই। চলো। কেমন হলো পিকনিক? ভালো। আমাকে খাবার নিয়ে আসতে না করেছিল, তো আমি বললাম যে পাহাড়ের এদিকে কখন না কখন ফিরবো, ঠিক নেই, তো খাবার নিয়ে যাই। পাহাড়ে তো সবসময় সব রকম খাবার, পাহাড়ে তো ওই ওয়াই ম্যাগি এইসব, ভাবলাম একটু নিয়ে যাই। তো বলছে হ্যাঁ এরপর থেকে আসলে পরে খাবার নিয়ে আসবে না, যা হোক বাইরেই খাবো। বললাম ও যাবে না আজকে। পাপা এরকম এরকম নাচানাচি করিস না, এবার এসে গলা জড়িয়ে ধরবে দেখিস, এবার গলা জড়িয়ে ধরবে। চলে এসেছি আমরা বাড়িতে। তো বাড়িতে এসে আমি যে মুখ হাত পা একটু জল দিয়ে নিলাম, মানে প্রচণ্ড ধুলো রাস্তায়। আর দেখো এখন বাজে হলো 3:55। তো আমাদের এখান থেকে কিন্তু কাশিয়াং, রোহিণী এসব খুব একটা দূর না। দেখো আমরা বাড়িতেও ঢুকে গেছি এত তাড়াতাড়ি। তো যাই হোক আজকের দিনটা তো খুব ভালো, মানে মজা করে কাটালাম।